আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আওয়াজটা আরো বড় হওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পাহাড়তলী থানার অন্যতম ওয়ার্ড 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, 12 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জনাব জহিরুল ইসলাম ভাই, উপস্থিত আজকের এই ইফতার মাহফিলের অন্যতম বিশেষ অতিথি পাহাড়তলী থানা জামাতের সম্মানিত আমির, মহানগরী জামাতের অন্যতম সুরা সদস্য জননেতা জনাব নুরুল আলম ভাই, এই পাহাড়তলীর জনপদের সাবেক আমির বর্ষিয়ান জননেতা জনাব মাওলানা নাসির উদ্দিন ভাই, 12 নম্বর ওয়ার্ডের আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ জননেতা জনাব অ্যাডভোকেট মাহবুবুল আলম ভাই, সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ভাইগণ, আমরা সবাই কি ভালো আছি? আলহামদুলিল্লাহ। গত বছর 5ই আগস্টের পরে আমি এই জায়গায় একটা ইফতার মাহফিল করতে এসেছিলাম। এইখানেই আসছিলাম কোনো একটা জায়গায়, ছোট্ট একটা রুমের মধ্যে কি এদিকে লোক ওদিকে লোক ওদিকে লোক দিয়ে মোটামুটি আমরা কোনো রকম ইফতার মাহফিলটা করে চলে গেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে স্বাধীনভাবে এখানে আসার সুযোগ দিয়েছেন, তার দরবারেই তো সকল শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফি। তিনি মহান, তিনি মহান, তিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, তিনি জীবিতকে মৃত্যু দান করেন, মৃত মানুষকে জীবিত করেন, তিনি কোনো মানুষের অস্তিত্ববিহীন মানুষের অস্তিত্ব দেন। কোন আদম আলাইহিস ইসলামের কোনো মা বাবা আছে? অস্তিত্ববিহীন আদম আলাইহিস ইসলামকে তিনি অস্তিত্ব দিয়েছেন, হাওয়া আলাইহিস ইসলামকে অস্তিত্ব দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার প্রয়োজন ছাড়াই কুন ফায়াকুনের মাধ্যমে ঈসা আলাইহিস ইসলামকে পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন। সেই মহান রব্বুল আলামিন, মহান মাবুদ, আমরা সারাক্ষণ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেও থাকি, তার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আজকের এই মাহফিলে প্রথমত আমি আজকে বিশ্ববিবেককে আহ্বান জানাবো, অবিলম্বে ফিলিস্তিনে গাজায় ইহুদিবাদীদের নিষ্ঠুর যেই হত্যাযজ্ঞ, অবিলম্বে বিশ্ববিবেককে আজকে জাগ্রত হতে হবে। ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য বিশ্ববিবেক যদি আজকে জাগ্রত না হয়, পৃথিবীর কেউ তাদের হাত থেকে রেহাই পাবে না। তাদের সাথে তো সবচেয়ে বেশি ভালো সম্পর্ক থাকার কথা মুসলমানদের সাথে। তারা যদি মুসলমানদেরকে এইভাবে হত্যা করে, তাহলে অন্যান্য ধর্মের অনুসারীদেরকে তারা কি কোনো ছাড় দেবে? আজকে আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না, ইতিহাস একদিন বলবে তারা পৃথিবীর কাউকে 1 মিনিটের জন্য শান্তিতে বসবাস করতে দিবে না। 2 নম্বর কথা, 2024 সালে রক্তের বন্যার উপর যুবকদের রক্তদান, শিশুদের রক্তদান, নারীদের রক্তদান, অজস্র মানুষের রক্তদান, অঙ্গহানি, জীবনহানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে একটি মুক্ত বাক স্বাধীনতার দেশে পরিণত করেছেন। কিন্তু যারা আমাদের
প্রতিবেশী, যারা এই দেশটাকে এতদিন দখল করে রেখেছিল, তাদের কাছে এটা তো ভালো লাগার কথা নয়, ঠিক কিনা বলেন? যাদের কাছে ভালো লাগছে না, তারাই এই দেশটাকে নিয়ে, এদেশের মুক্ত স্বাধীনতাকে নিয়ে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে। দেশপ্রেমিক জনগণ, আমরা কি আবার 5ই আগস্টের পরিস্থিতিতে কেউ ফিরে যেতে চাই? আবার বলেন, আমরা কি ফিরে যেতে চাই? যদি আমাদেরকে জীবন দিতে হয়, জীবন দেব। এর পরেও কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে দেব না, ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইগণ, আসুন এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, যেই মাসে তার দাসত্বের সর্বোচ্চ পর্যায়ের দাসত্ব করার জন্য আমরা মসজিদগুলোতে বের করছি। আমরা তার গোলাম, আমাদের বাবারা তার গোলাম ছিল, আমাদের দাদারা তার গোলাম ছিল, আমাদের 14 গোষ্ঠী গোলামের ঘরের গোলামরা আমরা তার দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদে প্রতিদিন আসছি, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রমজান আমাদের জন্য হেদায়েতের, রমজান আমাদের জন্য ক্ষমার, রমজান আমাদের জন্য রহমতের, রমজান আমাদের জন্য বরকতের, রমজান আমাদের জন্য তকদির পরিবর্তন করার জন্যই। এই প্রতি বছর ঘুরে ঘুরে 11 মাস অতিক্রম হলেই রমজানকে দেন। সারা বছর যত ময়লা আবর্জনা শরীরে জমেছে, যত পাপের বোঝা আমরা শরীরে জমিয়েছি, সমস্ত পাপের বোঝাগুলো প্রতিটি সিজদায় আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া বলে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলে বলে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে আমরা বলছি যে আল্লাহ, ভুল করেছি, তুমি একমাত্র মালিক, আমাদেরকে ক্ষমা করে দাও, ঠিক কিনা বলেন? এই রমজানের এত মর্যাদা হয়েছে, এই রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন আমাদের জন্য কি নিয়ে এসেছে? এখানে সরকারের বিভিন্ন সংস্থার ভাইজন লোকজন আছেন, আপনারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করেন ঠিকই, এর পরেও আপনাদের একটা পরিচয় আছে। আপনি কি ব্যক্তিগতভাবে মানুষ, বিবেকবান মানুষ, আপনারা আপনাদের যেই জায়গায় বলার সুযোগ আছে তাদেরকে বলবেন। কোরআন এসেছে জীবিত মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, কোরআন এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। যে মানুষগুলো দাঁড়িয়ে পায়খানা প্রস্রাব করত, যে মানুষগুলো বাবা মারা যাওয়ার পর নিজের মাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে যেত, যে মানুষগুলো নারীর স্বাধীনতাকে স্বীকার করত না, নারী শিশু জন্ম নিলে জীবন্ত মাটিতে ফুতে ফেলত, সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন দিয়ে এমন শ্রেষ্ঠ মানুষ বানালেন যারা সোনার মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, যাদের চরিত্র ছিল কোরআনের চরিত্রের মতো চরিত্র। তারা ভুল করলে মুহূর্তেই ক্ষমা চাইতো, ভুলের উপর দাঁড়িয়ে থাকতো না। নিজে অপরাধ করে আল্লাহ রাসূলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমার বিচার করুন। কি খাঁটি মানুষগুলো তৈরি হয়েছিল! এটা কিসের মাধ্যমে হয়েছে? কোরআনের মাধ্যমে হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন একটি মাস যে মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের কাজ কি? মানুষদেরকে পথ নির্দেশনা দেবে, মানুষকে সঠিক রাস্তা দেখাবে, মানুষকে দিক নির্দেশনা দেবে। তুমি যদি কোরআন দিয়ে ফয়সালা করো, দুনিয়ায় তুমি শ্রেষ্ঠ। তুমি যদি কোরআন দিয়ে ফয়সালা করো, আখিরাতে কোরআন তোমাকে জাহান্নামের মাঝখানে আড়াল হয়ে দাঁড়াবে। আমরা আজকে আমাদের বাবা মা আত্মীয় স্বজন যখন মারা যায়, 10 জন 20 জন হাফেজ কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করায়। মরা মানুষের জন্য তো কোরআন কোনো কিছু কাজে আসবে না। জীবিত থাকতে যে মানুষ কোরআনকে মানে নাই, জীবিত থাকতে যে মানুষ কোরআনের হুকুমকে মানে নাই, জীবিত থাকতে যে মানুষ কোরআনের আলোকে বিচার ফয়সালা করে নাই, জীবিত থাকতে যে মানুষ কোরআনকে ভালোবাসে নাই, মরার পরে তো কোরআন তার কোনো কাজে আসবে না। কোরআন কাজে আসবে যে মানুষ জীবিত থাকতে কোরআনকে মেনেছে,
মেয়ে বিয়ে দেওয়ার সময় কোরআন কি বলেছে শুনেছে, পরিবার পরিজনের জন্য কোরআন কি এনেছে সেটা শুনেছে, কোরআনের শিক্ষার আলোকে নিজের পরিবারকে গঠন করেছে, কোন দায়িত্ব পেলে কোরআন কি ফয়সালা দিয়েছে সেই ফয়সালা অনুসারে সেই দায়িত্ব পালন করেছে, কাউন্সিলরগিরি করেছে, কোরআনের ফয়সালা অনুসারে কাউন্সিলরগিরি করেছে। মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, তিনি জানেন অন্যের হক খাওয়া বৈধ নয়, তিনি সেটাকে মেনে আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছে। এখন তো মেম্বার অফ পার্লামেন্ট হওয়া মানে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার গ্যারান্টি খুঁজে নেওয়া, ঠিক কিনা বলেন? তোমরা পালাও কেন বাবারা? কয়দিন আগে যারা পালিয়েছে তাদেরকে আমি অনেককেই বলেছি, বাবা তোমরা পালাচ্ছ কেন? 15টা বছর আমাদেরকে এত জ্বালাইলা, আমরা তো দেশেই ছিলাম, দরজা ভেঙে কাঠ ভেঙে বাড়ি ভেঙে আমাদেরকে জেলে ফুরাইছ, তোমরাও জেলে যাও, মোকাবেলা করো, ব্যবস্থা নাও, নিরপরাধ হলে জামিন নিয়ে বেরিয়ে আসো, স্বাভাবিক রাজনীতি করো। আজকে অন্য দেশ কেন বলবে তাদেরকে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়ার জন্য? বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবে কি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই অধিকার আমরা আর কাউকে দিতে চাই না, এটা আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের অধিকার। তারাই ঠিক করবে কারা আগামীতে এখানে রাজনীতি করবে, কারা বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করবে। সম্মানিত ভাইগণ, আমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করার শিক্ষা পাই কোরআন থেকে। এই রমাদান, এই রমজানের শিক্ষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ব হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে তাদের জন্য রোজা ফরজ ছিল, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজার আলোকে তোমরা আল্লাহকে ভয় করতে শিখবে। কিভাবে আল্লাহকে ভয় করতে শিখবো? এই রমজানে সেহরি থেকে এই পর্যন্ত যিনি রোজা রেখেছেন ভুলক্রমে এক ফোঁটা পানি তিনি ভিতরে গিলতে চান না, ঠিক কিনা বলেন? লুকিয়েও চান না। অজুতে আমার বুকটা ফেটে যাচ্ছে, অজুতে কি 2 ফোঁটা ঢুকেই নেই আমরা কেউ? বরং অজু আগে গড়গড়া করতাম কঠিনভাবে, এখন গড়গড়াকে সহজ করে করেছি, হঠাৎ পানি ঢুকে যেতে পারে, ঠিক কিনা বলেন? কার ভয়ে? এটা কি কেউ দেখে? কে দেখেন?